আজকে যাচ্ছি ধানমন্ডি ৩২-এ ওয়াটারফল কনভেনশন হলে বিপাশা আন্টির বিয়ে খেতে। তো আমি এই বেগুনি টাইপের শাড়িটা নিয়ে নিয়েছি। এটা আমার বিয়ের সেকেন্ড শাড়ি ছিল। তো আমি তেমন কোথাও এই শাড়িটা পরে যাইনি, আর সেজন্য আজকেই এই আউটফিটটা চুজ করেছি এই আন্টির বিয়েতে পরার জন্য। আর শাড়িতে যেহেতু গোল্ডেন কালার ডিজাইন ছিল, তাই আমি গোল্ডেন কালার হিজাব পরে নিয়েছি। আর এখান থেকে খুঁজে নিচ্ছিলাম আমার ক্লাসটা, গোল্ডেন কালার যেটা, সেটা শাড়ির সাথে একদমই সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে। আর এই শুজটা শাড়ির সাথে খুব বেশি মানাবে, তাই পরে নিয়েছি। আর এই দিকটাতে দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছিলাম, রেডি হচ্ছিলাম। আর এই ব্যাগটাই আমার নিতে হবে ফাইনালি, বিকজ আমি বড় ব্যাগ ছাড়া যেতেই পারবো না। তো রেডি টেডি হয়ে আমরা রুজবাকে নিয়ে বের হয়ে গিয়েছি, ওর দাদা ভাই, তারপর আমার শাশুড়ি আম্মু ছিল, আমার হাজব্যান্ড ছিল, সবাই মিলে আমরা বের হয়ে গিয়েছি। আর এই তো এখন বাসে আমরা বসে আছি জ্যামের মধ্যে। আজকে ফ্রাইডে ছিল, তারপর কি জন্য এত জ্যাম লেগেছে বলতে পারবো না। একদম বাটা সিগন্যালের এদিকেই জ্যামটা লেগেছে। আর এই পাশে আমি আর আম্মু একটু ছবি টবি তুলতেছিলাম, আম্মুকে বলছি তাকান। আর এই পাশে আব্বু রুজবাকে নিয়ে বসে আছে। আর বাহিরে কি পরিমাণ বৃষ্টি পড়েছে কি আর বলবো। আর এটা সুবহানবাগ মসজিদের সামনেই ওয়াটারফল কনভেনশন হলটি। আর এটার 6 তলায় আমরা এখন চলে যাচ্ছি। তো এই তো আমি হেঁটে হেঁটে উঠতেছিলাম, আর এই যে লিফটের জন্য ওয়েট করতেছিলাম। আর এই পাশে আমার শ্বশুর আব্বু, শাশুড়ি আম্মু, আর আমরা সবাই ওয়েট করতেছিলাম। আর আমাদের সাথে ছিল আমাদেরই কাছের একটা ছোট ভাইও ছিল আমাদের সাথে, ওর নাম আব্দুর রহমান। আর এই তো সবাই মিলে এখন ঢুকে পড়েছি লিফটের ভিতর, ওয়েট করছিলাম 6 তলায় যাওয়ার জন্য। আর এই তো এখন আমরা এন্ট্রি গেটে ঢুকতেই দেখতে পেলাম ওয়েলকাম টু বিপাশা। আঙ্কেলের নাম আবির অর্ণব, খুবই সুন্দর, নাইস নেম। আর হাতের বামেই ঢুকতেই দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে ডেকোরেশন করা, সব কিছুই খুবই ভালো লাগতেছিল গোল্ডেনিশের মধ্যে। আমার কাছে তো বেশ ভালোই লাগছে প্রথম। আর ভিতরে কেমন হবে তা তো বুঝতেই পারছি একটু হলেও আন্দাজ করে। এর মধ্যেই আমরা একটু দেখতে পাচ্ছি এই পাশে যে হলটা দেখতে পাচ্ছি, এখানে স্টেজ। আর এখন পর্যন্ত নাকি বউ আসেনি, তো বউ না আসলে কি ভালো লাগে। আর এই দিকটাতে সবাই নাকি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমি গিয়ে দেখি যে এখন পর্যন্ত কেউই খাওয়া দাওয়া শুরু করেনি, সবাই বসে আছে। এরপর আমরা যেখানে স্টেজ সেইটাতেই ঢুকতেছি। আর এই তো আমাদেরকে রিসিভ করে নিয়েছিল আমাদেরই ভাইয়া। আমরা যাদের বিয়েতে গিয়েছিলাম তারা আমার ননসের ভাসুরের মেয়ে ছিল, আর সেটাই বিপাশা আন্টি, তার কথাই বলছিলাম। আর এখানে বরকনে দুজন বসে খাওয়া দাওয়া করবে। আর সেই সেকশনটা দেখিয়ে দিয়েছি, খুবই ভালো লাগছে। এখানে 2টা সেলফি বুথ ছিল, একটা সামনে ছিল স্টেজের পাশে, আর একটা এই যে এই পাশে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ওই যে গোল্ড রিংয়ের মতো যেটা, সেটা একটা সেলফি বুথ ছিল। আর এই তো রুজবার পাপা একটু কথাবার্তা বলতেছিল রুজবার সাথে, রুজবাকে বলতেছিল তাকানোর জন্য, একটু ছবি টবি তুলবে আর একটু ভিডিওতে যেন আসতে পারে সেজন্য। আর এই তো এই পাশে আমি একটু সামনে আগিয়ে যাচ্ছিলাম, আর আব্বুকে বলছিলাম আব্বু আপনার কাছে কেমন লাগছে, খুব ভালো লাগছে বললো, আর টাটা বাই বাই দিচ্ছে। যেহেতু সে জানে এখন ব্লগ ভিডিও চলছে, সেই জন্য ওনারা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে। এই তো এখন হ্যালো দিচ্ছিল আমাকে, আমার শাশুড়িকে আবার বলতেছিল যে আমাকে হ্যালো দেওয়ার জন্য। তো এই তো দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দরভাবে আসলে ভালো করে দেখাতে পারিনি, যেহেতু এখানে রুজবাকে একটু পরপর আমাকে কোলে নিতে হয়েছে সেই জন্য। আর এদিকটাতে আমি একটু দাঁড়িয়ে পড়েছি, বলেছিলাম আমার শাশুড়ি আমাকে একটু ছবি তুলে দেওয়ার জন্য, এখানে অনেক রাশ ছিল, এই জন্য আমি বসে ছবি তুলতে পারিনি। আর আম্মু ভালোভাবে বুঝতে পারছিলাম, তাই রুজবার আব্বুকে বলেছে আমাকে একটু সুন্দর করে ভিডিও আর ছবি তুলে দাও। তো অনেকগুলো ছবি তুলে দিয়েছিল আর অল্প একটু ভিডিও করে দিয়েছে। তো বলছিল এখানে ভালো আসতেছিল না, লাইটিংয়ের যে আলোটা খুবই খারাপ লাগতেছিল ফেসে। আর এই পাশে আমি আমার শাশুড়ি আম্মুকে একটু ছবি টবি তুলে দিচ্ছিলাম আর একটু ভিডিও করে দিয়েছি। আর এই তো আমার ননসের হাজবেন্ড। আর রাসেল ভাইয়ের কথা কি বলবো, উনি অত্যন্ত অমায়িক একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ, ওনার কথা তো সবাই জানে, তো আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। আর এই তো আমার বেবিটা একটু ওর সাথে কথা বলতে চাচ্ছে ওর আপুর সাথে, কিন্তু আপু একদম ভদ্র হয়ে গিয়েছে। এ পাশে আম্মু আব্বুকে একটু দেখিয়ে দিচ্ছিলাম ভিডিওতে সবসময় থাকার জন্য। আর আমি এই ভিডিওগুলো করে রাখবো, বিকজ সামনের দিকে, তাহলে বেবিকে বড় হলে দেখাতে পারবো কোথায় গিয়েছি না গিয়েছি, ঘোরাঘুরি করেছি কোথায়। আমাদের আব্বু আম্মুরা তো আমাদের জন্য কোনো স্মৃতি সেভাবে রাখতে পারিনি, আর আমি যেন আমার বেবির সকল স্মৃতি ক্যাপচার করে ক্যামেরাবন্দি করতে পারি, সেজন্য আমি ওকে একটু ভালো করে উঠিয়ে নিচ্ছিলাম। আর এই তো এই সেলফি বুথে ওর পাপা ওকে নিয়ে দাঁড়িয়ে আছে। রুজবার পাপার সাথে রুজবাকে কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম আর ভিডিও করে দিয়েছি। আর এই পাশটাতে একটু দাঁড়া করিয়েছিল ওর বাবা।
আর আম্মু আব্বুকে এখন একটু ছবি তুলে দিব আর একটু কিছু জিজ্ঞাসা করব আপনাদের ফিলিংস কেমন, তো তোমাদেরকে একটু শোনাচ্ছি। ও আম্মু, আপনাদের কেমন লাগছে বিয়েতে এসে? তাই, খাওয়া দাওয়া কি হয়েছে? আচ্ছা ঠিক আছে। ছবি কি আরো তুলতে হবে নাকি তোলা শেষ? আচ্ছা ঠিক আছে। তোমরা তো দেখতেই পেলে আমার শ্বশুর আব্বু আর ছবি তুলবে না বলে দিয়েছে। অলরেডি ওনাদের অনেকগুলো ছবি তুলে ফেলছি, বাট আমার তো আর ছবি তোলা হয়নি। আমি তো ইচ্ছা মতো ছবি তুলবো, সেটাই হচ্ছে প্ল্যান করে রেখেছি। আর এদিকটাতে আমরা সবাই এসেছি হ্যান্ড ওয়াশ করার জন্য, যেহেতু একটু পরে খাবার দাবার খেতে যাব সেই কারণে। এরপরে আমার মনে পড়েছে এখানে অনেক সুন্দর ছবি আসবে, লাইটিংটা খুবই ভালো, তাই আব্বু আম্মুকে ম্যানেজ করে এখানে রেখেই হচ্ছে ছবি টবি এগুলো তুলে নিয়েছি। এরপর আব্বু আম্মুকে কী বলছি সেটা একটু তোমাদের শোনাচ্ছি। আমাকে দোয়া করে দিন, মাথায় হাত দিয়ে চলে যাবে, আপনাদের সাথেই থাকতে চাই। তাদের কথা তো তোমরা শুনতেই পেয়েছো, তার থেকে বড় কথা হচ্ছে আমি তাদের দুজনকে পেয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এরকম শ্বশুর শাশুড়ি আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, একদম বন্ধুর মতো সম্পর্ক তাদের সাথে। আমি যেমন আমার বাবার কাছে নির্দ্বিধায় যে কোনো আবদার করতে পারি, ঠিক তেমনি আমি আমার শ্বশুরের কাছ থেকেও আবদার করে যে কোনো জিনিস আদায় করে নিতে পারি। আপনারা সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এভাবেই থাকে। আর এদিকটাতে দেখিয়ে দিচ্ছিলাম বর এসে পড়েছে, সবাই হচ্ছে বরকে এত এত প্রেশার ক্রিয়েট করছিল টাকা দেওয়ার জন্য। এই তো এই পাশে রুজবার পাপাও অনেক কিছু বলতেছিল। এই দিকটাতে আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম, একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর ওপাশে হচ্ছে ছেলেরা আবারও হচ্ছে 20 লাখ করে আবদার করছিল। ওই ছেলেটা একটু পর এই পাশে থাকে, একটু পর ওই পাশে যায়, এরকম করে ফান করছিল অনেক। আর এইভাবেই হচ্ছে রুজবার পাপা আর আমি হচ্ছে ওইখানে একটু গিয়ে মজা করতেছিলাম। আর আম্মু আমাদেরকে একটু ভিডিও করে দিয়েছিল, যদিও আমিই বলেছি আম্মুকে একটু ভিডিও করে দাও। তারপর এখানে বউ চলে এসেছে। তোমাদেরকে যদি বউকে না দেখাই তাহলে কি হয়? যার বিয়েতে গিয়েছে তাকে একটু না দেখালে কি হয় বলো? তাই তাকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, যদিও স্টেজে গিয়ে দেখাতে পারতাম। তারপরে এখানে পরিচয় হচ্ছিল, আমি নিজেও দেখে হচ্ছে অনেক ভালো লাগছে তাকে। মাশাআল্লাহ বলতে ভুলবেন না, তাদের জীবন যেন অনেক সুন্দর হয়। আর বিপাশা আন্টি যেন সুখে শান্তিতে তার জীবনটা পার করে দিতে পারে, এই জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন। আর আমি যতটুকু ওনাকে চিনি, অত্যন্ত নরম মনের অধিকারী। আর এদিকটাতে হচ্ছে আমরা আবার খাবার খেতে চলে এসেছি। এই তো আমার শ্বশুরাব্বু যাচ্ছিল আর এই পাশ দিয়ে আমি হচ্ছে যাচ্ছিলাম। দেখলাম যে এত খাবারের এখানে রাশ, যে মানুষ চেয়ার ধরে দাঁড়িয়ে আছে কখন হচ্ছে খাওয়া দাওয়া করবে। আর আমরা হচ্ছে এই পাশটাতে বসবো, আর রুজবার পাপা রুজবাকে নিয়ে বসে পড়েছে। আর আমি একটু সৌন্দর্যটা একটু তুলে নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর এদিকে হচ্ছে রুজবার পাপা আমাকে আর আম্মুকে একটুখানি ভিডিও করে নিয়েছে। ও ভালো করে ভিডিওই করতে চায় না, কেন কী জন্য আল্লাহ ভালো জানে। আর আমি হচ্ছে ওদের দুজনকে হচ্ছে তুলে নিচ্ছিলাম। আমার বেবি অনেক বেশি হ্যাপি ছিল, তবে আনফর্চুনেটলি আমি রুজবাকে কোনোই পোলাও মাংস কিছুই খাওয়াতে পারিনি, কারণ ওর এত পরিমাণ ক্ষুধা লেগে গেছে যে ওকে আমার হচ্ছে ব্যাগ থেকে সেরেলাক বের করে হচ্ছে বানিয়ে খাইয়ে দিতে হয়েছে। আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছ গাড়ি টাড়ি সব কিছু দেখা যায়, একদম রাস্তার রোড সব কিছু একদম সুন্দর মতো দেখা যায়, ক্লিন। আমার কাছে তো খুবই ভালো লাগছে এখানে বসে খাওয়া দাওয়া করতে। এরই মধ্যে আমরা ফ্যামিলি মেম্বার সবাই বসার কথা ছিল, বাট রুজবা এত পরিমাণ কান্নাকাটি করছিল যে আমি উঠে একদম দাঁড়িয়ে পড়তে হয়েছে। আর সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একান্তভাবে খাবো। আর উনি হচ্ছে আমার চাচা শ্বশুর। রুজবা বিবি ওর বড় দাদাকে দেখে একদম চিনে ফেলেছে, তাই লাফ দিয়ে একদম তার কোলে চলে গিয়েছে। তো উনিও অনেক বেশি হ্যাপি রুজবাকে কোলে নিয়ে। আর ওনাদের হচ্ছে খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে, তাই আমি আর রুজবা হচ্ছে খেতে বসে পড়েছি। আর এই যে আমার সেই চাচাতো ননাস, ওনারই হচ্ছে ভাসুরের মেয়ের বিয়েতে আমরা হচ্ছে অ্যাটেন্ড করেছি। তাদের সাথে আমাদের অনেক ভালো বন্ডিং, সেই জন্য আমাদেরকে ইনভাইট করেছিল। আর এই তো আমি একান্ত হচ্ছে খাবার খেতে বসে পড়েছি। আর আমার ননাসের কোলে হচ্ছে রুজবা লাফ দিয়ে চলে গিয়েছে। ফুফু বলে কথা, আর কি বলবো। আমার শ্বশুর আব্বু হচ্ছে আমাদের ভিডিও করে দিচ্ছিল। আমি আবার আম্মুকে বলছিলাম আবার খাবেন না কি, বসেন। আম্মু একটু হাসতেছিল। এদিকে আবার আমার শ্বশুরাব্বু অনেক সুন্দর করে সবাইকে হচ্ছে ভিডিওতে নিয়ে আসতেছিল।
আমি আব্বুকে বলেছি অনেক সুন্দরভাবে হচ্ছে ভিডিও করে দিবেন। যতটুকু সুন্দর করে ভিডিও করে দিতে পারছে আব্বু, আমি তো হচ্ছে মানে কোনোভাবেই এক্সপেক্টই করিনি এত সুন্দরভাবে আব্বু আমাকে ভিডিও করে দিয়েছিল। আর আমি আমার ননাসকে জিজ্ঞাসা করছিলাম আপনারা কি ম্যাচিং করে হচ্ছে বেবির সাথে শাড়িটা ম্যাচিং করে কিনেছেন কিনা। উনি বললো যে না, কিভাবে ম্যাচিং হয়ে গিয়েছে আমি তো জানিও না। আর সামনের দিকে তো তোমরা দেখতে পারবা ইনশাল্লাহ আমি রুজবার সাথে ম্যাচিং করে সব কিছু কিনবো। আমার প্লেটে একটা রোস্ট আর হচ্ছে একটা টিকা দিয়েছে আর একটুখানি পোলাও নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বোরহানিটা আগে টেস্ট করে নিচ্ছি, কারণ বোরহানি আমার সবচাইতে বেশি ফেভারিট। তো বিসমিল্লা বলে খাওয়া দাওয়া শুরু করলাম। আর খাবার খেতে খেতে এমন সময় আমার হাজব্যান্ড চলে এসেছে আর বলতেছে কি খাও না খাও, এই তো বাছাই করে হচ্ছে আমাকে বারবার গরু মাংস দিচ্ছে, আমি না করছিলাম তারপরও। আর বরাবরের মতো আমার সবসময় জর্দা পছন্দ, আর জর্দার মধ্যে যে মোরব্বা থাকে আর মিষ্টি থাকে সেগুলো তো আরও বেশি পছন্দ। একদম পেট ভরে হচ্ছে খাবার খেয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে কালো মিষ্টিটা থাকলে সবচেয়ে বেশি ভালো হতো, সবাই কালো মিষ্টি খেয়ে ফেলছে তাই আমি আর খেতে পারিনি। রুজবা পাপাকে একটু বলেছে আমাকে একটু ভিডিও করে দাও, আর আমার কোল থেকে বেবিকে নিয়ে নিয়েছে ওর পাপা। তারপর আমি শান্তিতে একটু খাবার খেয়ে উঠলাম। এরপর আম্মুকে বললাম বরকনে দুজনের সাথে তো ছবি তুলতে হবে। এরপর আম্মু বলল যাও তোমরা ছবি তোলো, আমি তুলে দিচ্ছি। তারপর আম্মু হচ্ছে বরকনের সাথে আমাদের কয়েকটা ছবি তুলে দিয়েছে। এরপর হচ্ছে একটু ভিডিও করে দিয়েছিল অনেক সুন্দরভাবে। রুজবা বেবি অনেক কান্নাকাটি করছিল তাই ওকে একটু সরিয়ে আমরা তারপর ছবি আর ভিডিও করে নিয়েছিলাম অনেক সুন্দরভাবে। আপনারা সবাই তাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং অনেক অনেক ভালোবাসা দিবেন। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর ঘোরাঘুরি শেষ, রাস্তার এই পাশে চলে এসেছি। আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি, সিএনজি নিয়ে চলে যাব। আমার ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবে। আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ।